সব নূরের ফেরেশতা যখন মাটির আদমকে সেজদা দেয়, এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। ঠিক কিনা বলেন? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। পড়েন না? পড়েন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 আকবার। আদমের মর্যাদা বেশি, মানুষের মর্যাদা বেশি, মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নূরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করে আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো। আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ। অধপতনে পশুত্বকে হার মানায়। তার প্রমাণ, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায়, এক মানুষ আরেক মানুষকে হত্যা করে 20 টুকরা করে বস্তার ভিতরে ভরেছে। আচ্ছা, বুঝে থাকলে আওয়াজ করে বলেন, কোনদিন শুনছেন একটা হাতি আরেকটা হাতিকে হত্যা করে 20 টুকরা করছে, এরপরে বস্তার ভিতরে ভরছে? হইছে? তাহলে দেখেন, মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায়। চিল্লায় বলো ঠিক কিনা? এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে, যার নজর থেকে 6 মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধারাও নিরাপদ নয়। পশুকেও হার মান। মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয়, জনপদের পর জনপদ জ্বালায় দেয়। এরকম আছে না নাই? গাজার মধ্যে যে অ্যাটাক করেছে, এরা মসজিদ মানে নাই, মসজিদে বম ফেলেছে। এরা খ্রিস্টানদের চার্চ গির্জা মানে নাই, গির্জায় বম ফেলেছে। পৃথিবীর ইতিহাসে never happened in the history of the world that someone bombed on a hospital, on a ICU center. এমন হাসপাতাল যেখানে আইসিইউ রোগীরা আছে, ওই হাসপাতালের উপরও ইসরায়েলি সৈনিকেরা বোমা মেরেছে। জোরে বলেন ঠিক কিনা? এরা মানুষ? আওয়াজ করে বলেন, এরা মানুষ না। প্রিয় ভাইয়েরা, চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না। যা সামনে দেখেন এগুলো সব মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? সবাই বলুন, এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। ঠিক কিনা? আসল মানুষের বড্ড অভাব, আসল মানুষের বড্ড অভাব। আমার ভাইয়েরা, মানুষ খারাপ হলে পশুকেও হার মানায়। আচ্ছা, আওয়াজ করে বলেন, যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মারলো তারাও মানুষ? তারাও কি? ওরাও রক্তে মাংসে মানুষ, ওদেরও পরিবার আছে। বোমা মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায়, ইয়াতিম বানায়, ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে। ঠিক কিনা বলেন? বম্বিং করে যে বাবাকে মেরে, স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায়, তারও ঘরে স্ত্রী আছে। উপর থেকে বোম মেরে মানুষ মেরে দিচ্ছে, তারাও মানুষ। 1945 সালের 6 আগস্ট আমেরিকান সোলজাররা হিরোশিমায় বম মেরেছে। আমি নিজে দেখে এসেছি জাপানের হিরোশিমাতে। সকাল 8:15 মানুষ কেউ অফিসে যাচ্ছিল, কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল। লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা। এই বোমের আঘাতে, পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে, বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে 1,40,000 নাই। উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ, যাদেরকে মারলো তারাও। তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না? নেই? মানুষে মানুষে পার্থক্য আছে। নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয়। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা?
ভালোভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয়, কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয়। আসছিল আজানকে ভেঙাইতে, আসছিল কেন? আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য। আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুললিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহু আকবার বলে আজান দিতেন, মানুষগুলোর, মুসল্লিগুলোর, মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন। মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত। শুধু এখানেই শেষ না আমার যশোরের ভাইয়েরা। বিশ্বনবী যখন সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান শিখাচ্ছিলেন, বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল? আবু মাহজুরার মাথার সামনে, এই চুলের উপরে ছিল। আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য, ওই স্মৃতিকে বহন করার জন্য বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনোদিন ছুরি আর কামার লাগায় নাই, সেখানে কেচি লাগায় নাই, চুলের মধ্যে খুর লাগায় নাই। আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো, বাম দিকের চুল কাটতো, পেছনের চুল কাটতো, সামনের চুল কাটতো না। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুলগুলো বড় হতে হতে যখন এত বড় হয়ে যায়, তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন। তারপরে তিনি পাগড়ি পরতেন। সবাই জিজ্ঞেস করতো, আবু মাহজুরা এটা আবার কেমন স্টাইল? দেখতে তোমারে কি বিদঘুটে লাগে? কেমন অড লাগে? কেমন খারাপ দেখা যায়? মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই, ডানে চুল কাটে, বায়ে চুল কাটে, পেছনে চুল কাটে, সামনে কাটে না। ওরে আবু মাহজুরা, কেমন দেখা যায় তোমারে? তুমি সামনের চুল কাটো না কেন? আবু মাহজুরা বলে, আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম, আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর মোবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই। মাথার সামনের চুল তিনি কাটেন নাই। সুবহানাল্লাহি বিহামদি। কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে, সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে। সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল, পেঁচিয়ে রেখে পাগড়ি পরতেন, কাটতেন না। নবীর হাত লেগেছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হোয়াট ইজ দ্য লেসন? মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য, হয়ে গেল মসজিদুল হারামের মুয়াজ্জিন। দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন। আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন, ম্যানেজ করেছেন। তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল, দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মুয়াজ্জিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই না সবাইরে ধরে ধরে উনি মুয়াজ্জিন বানাইছেন। যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন। যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? বিশ্বনবী দেখলেন মদিনার এই আনসারী সাহাবী হাইলি ট্যালেন্টেড, ইন্টেলেকচুয়াল, মেরিটোরিয়াস, জ্ঞানের প্রতি তার আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। বিশ্বনবী তাকে দায়িত্ব দিলেন, কোরআন যা নাজিল হয় তুমি লিখো, কাতিবুল ওহী বানায় দিলেন। সুবহানাল্লাহ। যায়েদ বিন সাবিতরে আবার আজান শিখান নাই, কারণ তার মধ্যে বিশ্বনবী প্রতিভা দেখেছেন, একাডেমিক প্রতিভা। বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট গুলো তিনি হ্যান্ডেল করতেন। যায়েদ বিন সাবিত ছিল বিশ্বনবীর ব্যক্তিগত সচিব। কি ছিল? ব্যক্তিগত সচিব। বোঝেন নাই? বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী। ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীরে বুঝায় দিতেন। আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন। বিশ্বনবী একদিন বললেন, ইন্নী ওয়াল্লাহি মা আমানু ইয়াহুদা আলা কিতাব। ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না, আরেক ইহুদি আইনা অর্থ করা লাগে। আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না, ইহুদিরে দিয়ে লেখা লাগে। ওরা যে পয়রা শোনায় লিখে দেয়, আমি ওদের বিশ্বাস করি না। আমার নিজের একজন লোক দরকার। বিশ্বনবী এই যায়েদ বিন সাবিতকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য। উনি বললেন, যায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে, তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো। যায়েদ বিন সাবিত বলল, বিশ্বনবীর মোটিভেশন
গাইস দেখতে পাচ্ছেন এখানে প্রচুর খেজুর গাছ আছে। এই দেখুন এখানে খেজুর গাছ আছে। এই খেজুর গাছটা দুর্বৃত্তরা বা চোরে সামান্য পরিমাণ 2টা মেথি খাওয়ার জন্য গাছটা কেটে নিয়ে চলে গেছে। এই খেজুর গাছটা কিন্তু আগে রস হইতো, এখন কেটে ফেলার কারণে এটা থেকে রস হবে না। সামান্য একটু মেথি খাওয়ার জন্য গাছটা আসলে কাটা উচিত না, আমি বলে মনে করি। দেখতে পাচ্ছেন এখানে আর অনেক গাছ আছে, এইগুলো চুরি চুরি করতে নিয়ে ধরা পড়ছে। আর সামনে এই খেজুর গাছটা থেকে রস হয় না এখন বর্তমানে, রস হয় এক ফুট এক ফুট করে পড়ছে। সামনে আরো ভুট্টা আছে, এখানেও ভুট্টা দেখতে পাচ্ছেন, এখানে ভুট্টা লাগাইছে এবং এখানে এরপরে লাগাইছে অনেক কিছু। তো চলো আমরা সামনে দেখাই, দেখি এই যে এখানে আবার খেজুর গাছ আছে, খেজুর গাছের রস হবে প্রচুর। আর সামনে ভুট্টা লাগানো আছে। চলুন বেশি কথা না বলে ভুট্টার ভুইতে যাওয়া যাক। এই দেখুন এগুলো হলো ভুট্টা, এগুলো ভুট্টা। আর এইগুলা হচ্ছে নদী, নদী নাই পুকুর, পুকুর নাই পুষ্কনি। আর সামনে সব কিছু কেটে ফেলেছে। আর সামনে হচ্ছে ভুট্টা। এর সামনে ভুট্টাগুলো আমাদের খুবই খারাপ অবস্থা ভুট্টার, আপনারা না দেখে বুঝতে পারবেন না। এই যে এখানে এখানে ভুট্টা, ওখানেও ভুট্টা, এটাও ভুট্টা ওটাও ভুট্টা, ভুট্টার মধ্যে অনেক পার্থক্য আছে। আর এটা হচ্ছে পটলের ভুঁই বা পটলের ক্ষেত, পটল ক্ষেত। এই পটল সারা বাংলাদেশে সাপ্লাই হবে আর অল্প কিছু দিনের মধ্যে। এই যে, আর এখানে এই দেখুন আপনার একটা আপনাদের জিনিস দেখায়, সামনে এটা হচ্ছে ভুট্টা আর ওইটা হলো ঘাস। কি অবস্থা খারাপ ভুট্টার। গত বছরে এই ভুট্টা এই ভুইতে অনেক ভালো ভুট্টা হয়েছে, এবার আসলে অনেক 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 খারাপ ভুট্টা হয়েছে এবার, আপনারা ভুট্টা দেখলেই বুঝতে পারছেন। আর এটা হলো ঘাস, এটা হলো ঘাসের ভুই। ঘাস না নেই বললেই চলে। এই যেখানে একটা কাঁঠাল গাছ হয়েছে, কাঁঠাল গাছটা যদি না কাটা হয় এখানে প্রচুর কাঁঠাল ধরবে। আর সামনে এটা হচ্ছে ভুট্টার ভুই, ভুট্টার ক্ষেত। প্রচুর খারাপ ভুট্টা এবারে আমাদের হয়েছে। এটা 1.5 বিঘে ভুই, 1.5 বিঘে থেকে হয়তো 10 কাঠা ভুট্টা পাওয়া যাবে না। এখান থেকে তোমার পথ বানাইছে, এমনি ভুট্টা হয় না, তারপর পথ, কিছু বলার নেই। এটা হচ্ছে ঝালের ভুই, আবার এখানে লাগানো হচ্ছে। তখন আমাকে এটা ভুট্টার ভুই একদম খারাপ আছে, তোমার একেবারে খারাপ অবস্থা ভুট্টার। পটলের ক্ষেত, পটলের ভুই, আর এই ছিল ভুট্টা। অনেক ভালো ভুট্টা হবে এই ভুইতে। আপনারা হয়তো ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন, ট্রেন আসছে। প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডা। তারপরে হচ্ছে বাতাস, হাওয়া, হিমেল হাওয়া বইছে। ওই যে সামনে ভাটা, পলিউশন। আসলে আমার কিছু বলার নাই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে চলছে কাজ, কিসের কাজ চলছে এটা আপনাদের বলছি না। এগুলো খেজুর গাছ, এই খেজুর গাছগুলো কাটা হয়নি এবার, কারণ এগুলো অনেক ছোট। ইনশাআল্লাহ সামনের বার থেকে কাটা হবে। আমি আবারও দুঃখ প্রকাশ করছি ওয়াজের মধ্যে এগুলো দেওয়ার কারণে, আমি পরিস্থিতির শিকার।
এই যে দেখুন খেজুর গাছ, এখান থেকে খেজুর হয়ে থাকে। এই যখন একটা মিষ্টি বাসনা খেজুরে, সেটা কিন্তু হচ্ছে এখানে। এই যে খেজুরের রস, যে যত পরিমাণ ঠান্ডা এই খেজুর এই যে রস হইতেছে। এখন সামনে যাব, দেখবো সামনে কি হচ্ছে। সামনের অবস্থা আরো খারাপ। সামনে আরাফাত তোদের ভুট্টাতে পানি দিচ্ছে, চলুন আপনাদেরকে ভুট্টা দেখাই কিভাবে আরাফাত ভুট্টাতে পানি দিচ্ছে। আসলে আমাদের ভুট্টা খারাপ হওয়ার পেছনে প্রথম কারণ, যেদিনকে বৃষ্টি হয় 3 দিনের, আপনারা হয়তো অনেকের মনে আছে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। এই 3 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ভুট্টাটা নষ্ট হয়ে গেছে। আর যে এই যে সামনে, এটা হচ্ছে একসময় আমাদের বড় ছিল। আমার একটা বড় চাচা আছে, পাগল উনি, উনি বিক্রি করে দিয়েছে আমাদের বরজ। এটা নিয়ে অনেক মামলা চলছে, কিন্তু উনি কিছুতে রাজি না, কোনো কিছুতে কিছু রাজি না। এই যে এখানে খেজুর গাছ আছে প্রচুর। কি করছে তবে মাস্ক কারে? ও, মাস্কের মধ্যে না ঢোকে এই জন্যই মুখের মধ্যে। আচ্ছা, হলুদের খই, হলুদের খ্যাত। এ কেরাম ভুট্টা বেশি স্বাদ দেয়, কেরাম স্বাদ দেয় খালি ইউরিয়া গানে কি এটি হচ্ছে ভিতরে সাত দিলি সাত দিন সব তলায় থাকবে, আর উপর দিয়ে এই হারে দেবো সব মাঝের ভিতরে, এই যে আচ্ছা আচ্ছা মাঝের ভিতরে সব মন কারণ বাইতে যাবে। আচ্ছা তলায় সার কম পড়বে, একটু আপনার হচ্ছে কম হবে, ফলন কম হবে। আর এই হারে কষ্ট কষ্ট হবে, কিন্তু এই হারে দি তাহলে ফলন বেশি হবে, কষ্ট হলে আমার লাভ আছে। এই কারণে আমরা তোলা দিই। আচ্ছা। দেখেন আমি কি আর এ ঘাসের হইতে দুনিয়ার ঘাস রে, ভুট্টার হইতে আজকে পানি দিয়া হবে, আজকে শেষ হবে পানি দিয়া। দুইবার কার দিছে কেন, একবার কইতে? ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হয়তো আপনারা ভাবতেছেন যে কি ব্যাপার, ওয়াজ ওয়াজ শুনতে আসছি, ওয়াজের মধ্যে এই ছেলেটা কেন আসছে? ওয়াজের আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত, কারণ আপনার ওয়াজের মধ্যে আমি আসার জন্য। আসলে ইউটিউব এমন এমন পলিসি শুরু করেছে যে আমাদের এটা করার জন্য বাধ্য হতে হচ্ছে। আমার অনেক অনেক কটা চ্যানেল এইভাবে নষ্ট হয়ে গেছে। এখন এই চ্যানেলটা আমি চাচ্ছি না নষ্ট হোক, এটা নতুন চ্যানেল, আসলে অনেক স্যাক্রিফাইস করা লাগবে এই চ্যানেলটার জন্য। তাও আমি অনেকই দুঃখ প্রকাশ করছি। আসলে আমাদের এই এলাকার পরিবেশটা খুবই খারাপ, সত্যি কথা বলতে আসলে অনেক খারাপ। এই দেখুন সামনে এখানে একটা খেজুর গাছ আছে, এই যে গাই দেখতে পাচ্ছেন, এই যে সার দিচ্ছে। এরকম করে দিতে হবে।